মন্ত্রণালয় ঠিক করে দিত, মন্ত্রী ঠিক করে দিত, সরকার প্রধান ঠিক করে দিত বেগম খালেদার মামলা কত ডেট পড়তো, কত কী সাজা হবে। কেউ সরকার থেকে দুদক একটা ফরমাইশি সংস্থা হিসেবে দায়িত্ব পালন করেছে। আসুন মোতাহার সাহেব জেলা জজ তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাটা করেছিল মানি লন্ডারিং মামলা, সেখানে গ্রেফতার মামুনি ছিল, আসামি ছিল। তারেক রহমান সাহেবকে খালাস দিল নিম্ন আদালত, কারণ সাপ্লিমেন্টারি অর্থাৎ এডিশনাল ক্রেডিট কার্ডে কোনো মামলা পৃথিবীতে কোথাও হয়নি। আমি এখনও ভাবলো চ্যালেঞ্জ দিয়ে বলবো পৃথিবীর কোথাও এডিশনাল ক্রেডিট কার্ড হোল্ডারের কোনো মামলা কখনো হয় না। কিন্তু তারেক রহমান সাহেবকে এই মামলা আসামি করা হলো এবং সেই হিসেবে প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীরা বক্তৃতা দিয়ে বেড়ালেন তারেক রহমান মানি লন্ডারিং করেছে। উনি রাজনীতিবিদ, উনি সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার সন্তান, রাজনীতি উত্তরসূরি। তাকে জনসমক্ষে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য মানি লন্ডারিং মতন এত জঘন্য অপরাধে তাকে জড়িত করা হলো এবং মোতাহার হোসেন সাহেব সাক্ষী প্রমাণ নিয়ে জেলা জজ তাকে খালাস দিয়ে দিলেন। খালাস কেন দিল? যে দুদক তাকে গ্রেপ্তার করতে চায়, পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়। সে ভদ্র জেলা জজ চলে গেলেন দেশে, বিদেশ পালিয়ে চলে গেলেন এবং তার স্ত্রী মারা গেছে, সে দেশে আসতে পারেনি, এখনও সে বিদেশে আছেন। এবং তাকে যে যারা জড়িত ছিল তাকে এই বিদেশে পাঠানোর ব্যাপারে এবং এই মিথ্যা মামলা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে দুদক, তারপর মোশাররফ কাজল সাহেব, দুদকের পিপি খোরশেদ আলম সাহেব, এদের ভূমিকা কী, তারপর আনিসুল হক সাহেব ভূমিকা কী ছিল, আইন বিকাশ চন্দ্রের ভূমিকা কী ছিল, আইন জয়েন্ট সেক্রেটারি, এইসব ব্যাপারে আমার মনে তদন্ত উচিত। তদন্ত দাবি করছি। মোতাহার হোসেন সাহেবকে তাকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের দাবি জানাচ্ছি। পাশাপাশি আসেন এই মোশাররফ হোসেন সাহেব এবং খোরশেদ আলম, তারা ছিল সরকারের আজ্ঞাবহ দুদকের আইনজীবী। আমার মনে আছে আমরা যেখানে যেতাম ট্রায়াল কোর্টে, মোশাররফ হোসেন কাজল সাহেব আগে জাজ সাহেবের সঙ্গে দেখা করতো, পরে জাজ সাহেবের দেখা করতো এবং মন্ত্রণালয় ঠিক করে দিত, মন্ত্রী ঠিক করে দিত, সরকার প্রধান ঠিক করে দিত বেগম খালেদার মামলা কত ডেট পড়তো, কত কী সাজা হবে। আমি যে এক্সাম্পল দেখে চাপের নিকট আমি একটা শরীর শোনাবো। মোশাররফ আনিসুল হক সাহেব এবং মোশাররফ কাজল, এই দুজনের যে বক্তব্যটা, এই দুই বক্তব্য কীভাবে বিচার বিভাগের আমাদের মানে শেষ করে দিয়েছে তারা আওয়ামী লীগ সরকার। আমি শোনাচ্ছি এই দুইটার কথোপকথন, দুজনের কথোপকথন। এই দেখেন এই কথোপকথন সমন্বয়ক, হ্যাঁ আমি দেখাচ্ছি এটা। এই যে খালেদা জিয়ার মামলার রায় নিয়ে আনিসুল হক এবং দুদকের আইনজীবী মোশাররফ কাজলের আলোচনা এবং বিচারককে কী বলতে হবে, কি নির্দেশনা দিচ্ছেন, বিচারকের সঙ্গে দেখা করে মোশাররফ কাজল কী বলতে হবে সেটা আনিসুল হক টেক করে দিচ্ছেন। এই হলো বেগম খালেদার বিরুদ্ধে কী বলে ওই যে কি এতিমের টাকার মামলা। দেখেন কীভাবে তারা সাজা দিয়েছে, কীভাবে দুজন দুদক সরকার, আইনমন্ত্রী, দুদকের আইনজীবী এবং আপনার আইনশৃঙ্খলা বাহিনী সবাই একাকার হয়েছে। এই হলো অবস্থা। আমি মনে করি আজকে সার্বিক যে বিচার বিভাগ সংস্কার সুপারিশ করলে হবে না, বিচার বিভাগে কী কী অধপতনা ঘটিয়েছে, কেউ ইন্টারফেয়ার করেছে জুডিশিয়ারি এক্সিকিউটিভরা, কেউ সরকার থেকে দুদক একটা ফরমাইশি সংস্থা হিসেবে দায়িত্ব পালন করেছে এবং সেই দুদকের অবস্থান কি বর্তমান নতুন দুদকের চেয়ারম্যান হয়েছেন, কমিশনাররা হয়েছেন, তাদের অবস্থান কি আগের মতো হবে নাকি তারা মেরুদণ্ড শক্ত করে তারা রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমনে তারা ভূমিকা রাখবে, সেটাও জাতি তাদের থেকে স্পষ্ট জানতে চায়। আমরা চাই না সারা পৃথিবীতেই, কিন্তু আমরা চাই না এরকম রিপিটেশন আর হোক। আজকে বিচার বিভাগ তাদের ধ্বংস করে দিয়েছে এবং তারপর দুদক ধ্বংস করে দিয়েছে এবং আমাদের যে আমরা কেন আইন মন্ত্রণালয় থেকে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা চাই, এই কারণে দেন কথোপকথনটা দেখেন আপনি। আইনমন্ত্রী বলতেছে দুদকের আইনজীবীকে, বিচারককে বলো যে এইভাবে অত ডেট দাও, অত ডেট দিতে হবে, নেক্সট ডে অত হবে। এই হলো কথোপকথন তাদের। আমি এইসব তদন্ত করা উচিত না। জাতি জানতে চায়
বেগম খালেদাকে আজকে অসুস্থ, আজকে ওনাকে দীর্ঘদিন একটা মিথ্যা হামলায় জেলে রেখেছে। সুস্থ বেগম খালেদা জেলে ঢুকেছে, আর সরকার অসুস্থ করে তার হুইল চেয়ারে বেরিয়ে আসছে।